আজকের রেসিপি চিলি সয়াবিন। প্রথমে সয়াবিন নিয়ে নিয়েছি, তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর সয়াবিনগুলোকে একটু চেপে চেপে জল বের করে তুলে নেব। এবার সয়াবিনগুলোকে একটা বাটিতে নিয়ে তাতে 1 চামচ নুন, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। এবার সয়াবিনটা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর তাতে একটা ডিম ফাটিয়ে দেব। এবার এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এরপর সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিয়ে আবারও একবার ভালো করে সয়াবিনগুলোকে মাখিয়ে নেব। ম্যারিনেটেড সয়াবিনগুলোকে এবারে আমরা ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে সয়াবিন ভেজে নেব হালকা বাদামি করে। একইভাবে বাকি সয়াবিনগুলোকেও ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এরপর ওই তেলে কুচনো রসুন ও কুচনো কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব একটু ছোট করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস, চিলি সস ও সয়া সসের একটা মিক্সচার। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। একটু গ্রেভি করার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার ও জলের মিশ্রণ। সবশেষে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য চিনি ও সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি চিলি সয়াবিন। রুটি, লুচি বা পরোটার সাথে জমে যাবে এই চিলি সয়াবিন।